মিষ্টি হাসি, নম্র আচরণ, এগুলো তোমাকে করে তুলবে সবাইয়ের প্রিয়। মডিউল ৩, শিষ্টাচার ও ভদ্রতা। সুস্বাগতম বন্ধুরা, তোমরা এখন একটু বড় হয়েছ, তাই আজ আমরা শিখব কমিউনিকেশন স্কিলসের স্তর ২। আজকের বিষয় শিষ্টাচার ও ভদ্রতা। সুন্দর করে কথা বলা মানে শুধু ভালো শব্দচয়ন নয়, তার সাথে আচরণের সৌন্দর্যও থাকা চাই। শিষ্টাচার আসলে কি? ভিজুয়াল: ভদ্র ব্যবহার বনাম অভদ্র ব্যবহারের তুলনা। শিষ্টাচার বা এটিকেট মানে কি জানো? এটা হলো এক ধরনের চশমা, যা দিয়ে তুমি পৃথিবীকে দেখো এবং পৃথিবী তোমাকে দেখে। তুমি যত ভদ্র হবে, মানুষ তোমাকে তত বেশি সম্মান করবে। এটি তোমার ব্যক্তিত্বের আয়না। ৩টি জাদুকরী শব্দ। হ্যারি পটারের জাদুদণ্ড না থাকলেও আমাদের কাছে ৩টি শক্তিশালী জাদুকরী শব্দ আছে। এগুলো হলো ধন্যবাদ বা থ্যাংক ইউ, দয়া করে বা প্লিজ, এবং দুঃখিত বা সরি। বিশ্বাস করো, এই শব্দগুলো পাথরের মতো কঠিন মনকেও গলিয়ে দিতে পারে। দয়া করে ও ধন্যবাদের শক্তি। যখনই কারো কাছে কিছু চাইবে, বাক্যের শুরুতে দয়া করে বা প্লিজ যোগ করো। যেমন, দয়া করে কলমটা দেবে, আর কাজ হয়ে গেলে মিষ্টি করে বলো ধন্যবাদ। এটা ছোট কাজ, কিন্তু এর প্রভাব অনেক বড়। ভুল স্বীকার ও দুঃখিত বলা। মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু আসল হিরো সেই যে ভুল স্বীকার করে দুঃখিত বা সরি বলতে পারে। সরি বললে কেউ ছোট হয় না, বরং তার মনের বিশালতা প্রকাশ পায় এবং সম্পর্ক সুন্দর থাকে। বড়দের সাথে কথোপকথন। বড়দের সাথে কথা বলার সময় গলার স্বর নিচু এবং নম্র রাখতে হয়। তাদের কথার মাঝখানে বাধা দেবে না। যদি তোমার দ্বিমত থাকেও, তবুও সম্মানের সাথে বলবে, আপনি ঠিক বলেছেন, তবে আমার মনে হয়। এভাবে শুরু করাটা ভদ্রতা। স্তর ২, দৈহিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। এবার আসি একটু কঠিন বিষয়, বডি ল্যাঙ্গুয়েজ বা দৈহিক ভাষা। জানো কি, আমাদের কথার চেয়ে আমাদের শরীর বেশি কথা বলে। তোমার দাঁড়ানোর ভঙ্গি, হাতের অবস্থান, এসব বলে দেয় তুমি নার্ভাস নাকি আত্মবিশ্বাসী। চোখের ভাষা বা আই কন্ট্যাক্ট ও হাসি। কথা বলার সময় এদিক ওদিক না তাকিয়ে শ্রোতার চোখের দিকে তাকাও, একে বলে আই কন্ট্যাক্ট। এটি তোমার সততা ও সাহস প্রমাণ করে। আর হ্যাঁ, মুখে একটা ছোট্ট হাসি রাখতে ভুলো না। হাসি হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা। গুছিয়ে কথা বলা বা স্ট্রাকচার্ড স্পিকিং। এলোমেলো কথা কেউ শুনতে চায় না। কথা বলার সময় স্যান্ডউইচ পদ্ধতি ব্যবহার করো। ১. উপরের রুটি, ভূমিকা। কি বলতে চাও তা এক লাইনে বলো। ২. মাঝখানের পুর, বিবরণ। বিস্তারিত বলো। ৩. নিচের রুটি, উপসংহার। শেষ কথাটা গুছিয়ে বলো। এভাবে বললে তোমার কথা সবাই মনে রাখবে। আজকের সারাংশ। তাহলে আজ আমরা কি শিখলাম? ১. ৩টি জাদুকরী শব্দের ব্যবহার। ২. বড়দের সম্মান জানানো। ৩. সঠিক বডি ল্যাঙ্গুয়েজ। এবং ৪. গুছিয়ে কথা বলা। এই গুণগুলো চর্চা করো, দেখবে তুমি সবার প্রিয় পাত্র হয়ে উঠেছ। ধন্যবাদ।